আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। কাফেরদের সাথে মুসলমানদের সম্পর্ক কেমন হওয়া উচিত? এখন বর্তমানে দেখা যাচ্ছে যে আমরা অনেকেই কাফেরদের কাছে যাই, তাদেরকে গিয়ে বিভিন্নভাবে চুক্তি করি, তাদের সাথে গোপন প্রতিশ্রুতি দেই, কিংবা তারা আমাদের সাথে বিভিন্নভাবে আসে, আইসা ইমানদারদের সাথে বা মুসলিম নেতাদের সাথে বৈঠক করতে চাচ্ছে। তো এটা কি আসলে ইসলামের দৃষ্টিটা কি? মুসলমানরা কি একবারে কাফেরদের সাথে কোনো ধরনের সম্পর্কই রাখবে না, টোটালি সম্পর্ক বিচ্ছিন্ন, কোনো যোগাযোগ থাকবে না? বিষয়টা কি এমন? নাকি তাদের সাথে আমাদের যোগাযোগটা থাকলে কোন ধরনের যোগাযোগ থাকবে, কোন পর্যায়ের এবং কি পরিমাণ যোগাযোগ থাকবে, এটা ইসলাম কি বলে? ইসলাম বলে এখানে যে মুসলমানদের সাথে কাফেরদের সাথে বা গায়রি মুসলিম যারা আছে, ইহুদি হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, যারা আছে তাদের সাথে একটা সম্পর্ক থাকবে দাওয়ার সম্পর্ক। আরেকটা সম্পর্ক হচ্ছে ক্ষমতার সম্পর্ক। তো এই দাওয়া কেন্দ্রিক সম্পর্ক, একটা হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক সম্পর্ক। তো ইসলামের বিধান হচ্ছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হচ্ছে, মুসলমানদের সম্পর্ক কাফেরদের সাথে দাওয়া কেন্দ্রিক সম্পর্ক। অর্থাৎ আমরা কাফেরদের কাছে যাব, সে যেই ধর্মের কথাই বলুক না কেন, তাদের কাছে মুসলমানরা যেতে হবে বাহন হয়ে। অর্থাৎ তাকে গিয়ে বলবো যে তুমি মুসলমান হয়ে যাও, তাহলে আমার জানমাল যেমন নিরাপদ, তোমার জানমাল যেমন নিরাপদ। তুমি যদি মুসলমান হয়ে যাও, তাহলে আমার মৃত্যুবরণ করলে, আমি যদি ইমানের উপরে থাকি, আমার জন্য যেমন জান্নাত, তোমার জন্য এমন জান্নাত। তাকে ইসলামের দাওয়াত দাও, ইমানের দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও, দাওয়ার সম্পর্ক। আর ক্ষমতা কেন্দ্রের যে সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে যে মুসলমানরা এটা বিশ্বাস করবে এবং জানবে যে ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। কাফেরদের সাথে গোপন আতাত করে ক্ষমতায় বসার কোনো স্বপ্ন কখনোই মুসলিম নেতারা, মুসলমানরা দেখতে পারবে না। বরং যদি মুসলমানরা কাফেরদের কাছে দাওয়া না নিয়ে ক্ষমতার জন্য তাদের কাছে যায়, যে তোমরা আমাদেরকে ক্ষমতায় বসাও, আমাদেরকে ক্ষমতায় বসালে আমরা এই কাজ করে দিই, এরকম যদি কাফেরদের অনুসরণ করে, ক্ষমতার ক্ষেত্রে যদি কাফেরদের অনুসরণ করা হয়, তাহলে আল্লাহ তাআলা একটা শক্ত হুমকি দিয়েছেন। বলেছেন, তোমরা ঈমান নিয়ে তাদের কাছে যাবে ক্ষমতা লাভের জন্য, তারা তোমাদেরকে বেঈমান বানিয়ে পাঠাবে। অর্থাৎ ক্ষমতার উদ্দেশ্যে যদি কাফেরদের কাছে যাও, তাহলে যাবে ঈমান নিয়ে, আসবে কাফের হয়ে। আর যদি দাওয়ার নিয়তে তোমরা তাদের কাছে যাও, তো যাবেও ঈমানদার হয়ে, আসবে ঈমানদার হয়ে। আর ক্ষমতার মালিক তো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন তুতিউল্লাযীনা কাফারু, যারা কাফের, আল্লাহকে মানে না, রসুলকে মানে না, কোরআনকে মানে না, যদি তোমরা তাদের অনুসরণ করো, অনুসরণ কিসের জন্য? ক্ষমতা লাভের জন্য। তাহলে ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, তারা তোমাদেরকে তোমাদের পিছনে আবার ফিরিয়ে দিবে। অর্থাৎ তোমরা ইমান আনার আগে যেমন তোমরা কাফের ছিলে, তারাও তোমাদেরকে সেভাবে কাফের বানিয়ে দিবে। ফাতান কলিবু খসিরিন, তখন তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তখন তোমরা আর ক্ষমতাও লাভ করতে পারবে না। আর লাভ করলে সে হচ্ছে টেম্পোরারি ক্ষমতা, তাদের আনুগত্য করতে করতে তোমাদের জীবন শেষ হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরও স্পষ্টভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন তুতিউ, যদি তোমরা অনুসরণ করো, ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তাদের একটা দল। কোন দলকে মানুষ অনুসরণ করে? কাফেরদের মধ্যে যারা দুর্বল, যারা ভিক্ষুক কাফের, যারা গরিব কাফের, তাদেরকে মুসলমান অনুসরণ করবে না। কাফেরদের মধ্যে কাদেরকে অনুসরণ করে মুসলমান? যারা ক্ষমতার মধ্যে অধিষ্ঠিত আছে, যারা অনেক টাকা পয়সার অধিকারী, ক্ষমতার অধিকারী, কিংবা পদ পদবীর অধিকারী, তাদের পিছনে যায় মুসলিম শাসকরা। তো আল্লাহ বলছেন, ইন তুতিউ ফারীকান মিনাল্লাযীনা কাফারু, কাফেরদের থেকে যারা ক্ষমতাশীল, তাদের যদি তোমরা অনুসরণ করো, তাদের পিছনে যাও, তাদের সাথে গোপন চুক্তি করো ক্ষমতা লাভের জন্য, তাহলে ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তোমাদেরকে তারা কাফের অবস্থায় ফিরিয়ে দিবে। অর্থাৎ তোমরা যাবে তাদের কাছে ইমান নিয়ে, আর তোমাদেরকে কাফের বানিয়ে তারা তোমাদেরকে ফেরত পাঠাবে। তাহলে ক্ষমতার মালিক কাফের না, তারা তোমাদেরকে বসাতে পারবে না ক্ষমতাকে। তো আল্লাহ তাআলা বলছেন, ইন তানসুরুল্লাহ, যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন, ইয়ানসুরকুমুল্লাহু, যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন, ফালা গালিবা লাকুম, তাহলে হে মুসলমান, তোমাদেরকে পরাজিত করবে এমন কোনো জাতি পৃথিবীতে নেই। আর ওয়াইয়াখজুলকুম, আর যদি আল্লাহ তোমাদেরকে বঞ্চিত করেন, অর্থাৎ যদি তোমরা কাফেরদের কাছে ক্ষমতার জন্য চাও, আল্লাহকে পরিত্যাগ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে কী করবেন? বঞ্চিত করবেন, অপদস্থ করবেন। তারপরে শুনে রাখো, ফামানযাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি, তাহলে আল্লাহর ছাড়া তোমাদেরকে সাহায্য করা কে আছে? আল্লাহ ছাড়া তোমাদেরকে গদিতে বসানোর মতন কে আছে? তো কাফেরদের সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে দাওয়ার সম্পর্ক।
অর্থাৎ আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যাবো, ইমানের দাওয়াত, কোরআনের দাওয়াত, আল্লাহর দাওয়াত, জান্নাতের দাওয়াত। এবং তাদের কাছে যদি আমরা আল্লাহ আমাদেরকে ক্ষমতায় দেয়, তাহলেও তাদের সাথে আমাদের প্রতিশ্রুতি থাকবে একটা, সেটা হচ্ছে আমরা যদি ক্ষমতায় যাই, আমরা তোমাদের জানমাল নিরাপদ যেমন আমাদের জানমাল নিরাপদ। আল্লাহ রসুল এটাই বলছেন, ইন্না আমওয়ালাকুম ওয়া দিমাআকুম কাদিমাইনা ওয়া আমওয়ালিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এদুরু কি তাদেরকে অন্য কোনো প্রতিশ্রুতি দেওয়া যাবে না যে আমরা ক্ষমতা গেলে এটা করবো না, সেটা করবো না, কোরআন এই আয়াতটা বাস্তবায়ন করবো না, ওই আয়াতটা বাস্তবায়ন করবো না, রসুলের এই সুন্নতটা এরকম বলা যাবে না। বরং বলতে হবে যে আমরা কোরআন যে আছে তা বাস্তবায়ন করবো। হ্যাঁ, তোমরা যদি মুসলমান হয়ে যাও তাহলে আমাদের জানমাল তোমাদের জানমাল সমান হয়ে যাবে। আর যদি তোমরা আমাদেরকে জিজিয়া দাও তাহলে তোমাদের জানমাল নিরাপত্তা আমরা দেবো। এইভাবে তাদের সাথে একটা জানমালের নিরাপত্তার কেন্দ্রিক একটা চুক্তি হতে পারে। কিন্তু কোরআনে এই আয়াতটা বাস্তবায়ন করবো না, ওই হুকুমটা বাস্তবায়ন করবো না, আল্লাহ দেওয়া এই হুকুমটা আমরা কার্যকর করবো না, এটা আমরা শিথিল করব, এরকমভাবে কাফেরদের সাথে ডিল করার, তাদের কাছে গিয়ে তাদের কাছে চুক্তি করার কোনো অধিকার আল্লাহ তাআলা কোনো মুসলমানকে, কোনো খলিফাকে, কোনো আমিরুল মুমিনিনকে, কোনো রাষ্ট্রপ্রধানকে আল্লাহ তাআলা দেন নাই। এটা জায়েজ নেই, এটা হারাম, সম্পূর্ণ হারাম। এমন ধরনের চুক্তিতে যাওয়া কাফেরদের সাথে কোনোভাবেই জায়েজ নেই।